আমরা আলোচনা করব নিত্য পণ্যের বাজার পরিস্থিতি ও ঈদ কেনাকাটা নিয়ে। আর এ বিষয়ে কথা বলতে আমাদের সঙ্গে স্টুডিওতে উপস্থিত হয়েছেন জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের মহাপরিচালক মোহাম্মদ আলী আখতার খান। স্যার, এ সময়ের বাণিজ্যে আপনাকে স্বাগত। থ্যাংক ইউ। গত এক মাসের একটা সপ্তাহ চলে গেল এই মাসের। এই পুরো সপ্তাহে রমজানেরও প্রায় আমরা এক সপ্তাহ অতিবাহিত করলাম। বাজার পরিস্থিতি নিয়ে আপনাদের পর্যবেক্ষণটা যদি আমাদেরকে বলতেন। আমাদের পর্যবেক্ষণে ভোজ্য তেল নিয়ে আমাদের কিছুটা ধরেন এখনও ভোক্তাদের চাহিদার অনুপাতে সরবরাহটা মেটাতে একটুখানি সংকট আছে। এর বাইরে অন্যান্য দ্রব্যগুলোর ক্ষেত্রে যেমন শাকসবজি ইত্যাদি পর্যাপ্তই সরবরাহ আছে এবং দ্রব্যমূল্যও সহনীয় পর্যায়ে আছে। বাইরের থেকে আমদানিকৃত বিভিন্ন দেশ ছোলা, খেজুর এগুলো গত বছরের তুলনায় কম দামে পাওয়া যাচ্ছে বলে সরাসরি যারা আমাদের খুচরা দোকানদার তারা জানিয়েছেন গতকালও। আর নতুন করে বাজারে এবার তরমুজ একটা ফল এসেছে। এর প্রথম দিন একটুখানি দামটা উঠতির দিকে ছিল, গত দুদিনে এটা দাম কমেছে। বর্তমানে ছোট সাইজের একটা তরমুজ 200 থেকে 2800 টাকায়, মাঝারি 250 থেকে 300 এবং বড় সাইজের 300 থেকে 400 টাকার মধ্যেই পাইকারি পাওয়া যাচ্ছে। তো এই হলো যে পরিস্থিতি। ভোজ্য তেলের ক্ষেত্রে আমরা একটা সভা করে আমাদের যে ভোজ্য তেলের সরবরাহকারী বা রিফাইনারি পরিশোধনকারীরা জানিয়েছিলেন 25-26 তারিখে ভোজ্য তেলের সরবরাহ স্বাভাবিক হবে এবং ওনারা তথ্য দিয়েছিলেন পর্যাপ্ত আমদানি সমুদ্রে আছে এবং সেটা ভিড়বে 22 তারিখ। কিন্তু এটা বুঝতে পারছি না যে স্টিল বাজারে সরবরাহটা পাওয়া যাচ্ছে না কেন। এখানে কোনো ধরনের কারসাজি থাকতেও পারে, কারণ এটা দীর্ঘদিনের একটা হ্যাংওভার। এটা আমি বলবো যে অপশাসনের হ্যাংওভার। আমরা যদি অপশাসনকে বাজার ব্যবস্থার সাথে তুলনা না করি বা যুক্ত না করি তাহলে বুঝতে পারবো না। সরকারি ব্যবস্থায় যেটাকে বলা হয় গভর্নেন্স বা সুশাসন, দীর্ঘদিন ধরেই এটা অনুপস্থিত ছিল। হ্যাঁ, এবং বিগত পলিটিক্যাল সরকারগুলো প্রায় প্রত্যেকেই দেশের শাসন ব্যবস্থাকে বা ব্যুরোক্রেসিকে আপনার হস্তক্ষেপ করেছেন, তাদের কাজের ক্ষেত্রে নানা ধরনের বাধা দিয়েছেন এবং এটাকে ম্যানিপুলেট করেছেন। তাতে করে ব্যুরোক্রেসি এই জায়গায় যদি স্যার আমি একটু আপনাকে ইন্টারাপ্ট করি, একটু কোয়েশ্চেন করি আপনাকে যে বাজার পরিস্থিতি নিয়ন্ত্রণে সার্বিকভাবে আপনাদের পদক্ষেপগুলো কি, বা আপনাদের এই পদক্ষেপে আপনারা নিজেদেরকে কিভাবে দেখছেন? সমন্বয়হীনতা বা সফলতা ব্যর্থতার কথা যদি বলেন। বাজার যদি সরকারি প্রতিষ্ঠান বলা হয় তাহলে সরকারি প্রতিষ্ঠানে প্রথমত তাকে সঠিকভাবে চলতে দিতে হবে। এর সাথে রাষ্ট্র ব্যবস্থা জড়িত, এটাকে বিচ্ছিন্ন করে দেখা যাবে না। অনেক সময় বাজারকে বিশ্লেষণ করা হয় খুব সংকীর্ণভাবে যে ডিমান্ড অ্যান্ড সাপ্লাই এই ভিত্তিতে, কিন্তু বাজার পরিস্থিতি যখন রাষ্ট্রের দায়িত্ব হয়, রাষ্ট্র কিভাবে চলছে এটা অত্যন্ত গুরুত্বপূর্ণ। তো আমরা দেখেছি এবং এটা একেবারেই দিবালোকের মতো সত্য যে এই সমস্ত পরিস্থিতির কারণে, রাষ্ট্রীয় পরিস্থিতির কারণে এদেশে একটা রক্তের মাধ্যমে একটা পরিবর্তন হয়েছে, একটা ইমেচিউর পরিবর্তন। এটা প্রমাণ করে যে সরকার কোনোভাবেই সঠিকভাবে চলছিল না এবং সরকারেরই একটা অংশ বাণিজ্য মন্ত্রণালয়, তার সাথেই যুক্ত আছে আপনার ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর। ফলে অধিদপ্তরের যে কাজটা সেটা সরকার পরিচালনার সাথে অনেকাংশে জড়িত। যেমন এই মুহূর্তে তেল কোম্পানিগুলো, পরিশোধনকারীরা আমাদের ভোক্তাদের অনেকটা জিম্মি করেছে, এই আপনার অভিযোগটা সচরাচর আমরা দেখতে পাই এবং করছে না এটা দাবি করার মতো অবস্থায় আমি নাই। কারণ তারা নিজেরাই কথা দিলেন যে 25 তারিখ থেকে তেল স্বাভাবিক হবে। তারা নিশ্চয়ই কোনো একটা তথ্যের ভিত্তিতেই তারা বলেছেন, অর্থাৎ দেশে ভোজ্য তেল এসেছে। কিন্তু আজকের ব্যাপারে যেভাবে দেখলাম যে বহির্নোঙরে লাইটারে তেল ভাসছে, কিন্তু সেটা ছাড় করা হচ্ছে না। অন্যদিকে এটার সত্যতা আরও একটা পাওয়া যায়, আপনার চট্টগ্রাম বন্দর থেকে একটা চিঠি ইস্যু করা হয়েছিল লাইটার জাহাজ যাতে একটা ন্যূনতম সময়ের মধ্যে মুক্ত করে বাজারে ছাড়া হয়, কিন্তু সেটা তারা করছেন না।
ফলে আমি এখানে যে অভিযোগগুলো হয় যে পরিশোধনকারী এবং আমদানিকারকদের বিরুদ্ধে, আমি তাকে উড়িয়ে দিতে পারছি না, এবং সেখানে বিগত সময়ের অপশাসনের হ্যাংওভারটা এখনও আছে বলে আমার কাছে মনে হচ্ছে। আমরা বাজার পরিস্থিতি দেখলাম, ঈদ বাজার পরিস্থিতি। এখানে প্রতি বছরই ঈদের বাজার নিয়ে আমাদের ভোক্তাদের কাছ থেকে বলেন বা যারা কেনাকাটা করছেন সাধারণ জনগণ, তাদের কাছ থেকে আমরা বিভিন্ন ধরনের অসঙ্গতি নিয়ে প্রশ্ন দেখতে পাই। অসঙ্গতির কথা তারা বলেন, অনেক সময় দাম বাড়িয়ে বাড়তি অফারের প্রলোভন দেখিয়ে পণ্য বিক্রির চেষ্টা করা হয়। তো এবার সে সমস্ত দিক থেকে আপনাদের পর্যবেক্ষণ কি, বা কি দেখতে পাচ্ছেন আপনারা, কি অবস্থায় রয়েছে সবকিছু? প্রথমত এখন পর্যন্ত আমরা অসঙ্গতির কোনো খবর পাচ্ছি না, এটা একটা ইতিবাচক দিক। আর এর জন্য আমি যারা এখানে ব্যবসায়ী আছেন তাদেরকে ধন্যবাদ দেই। তাদের নিয়ে আমরা গত 15ই ফেব্রুয়ারি একটা মিটিং করেছিলাম, এবং এখানে নানা ব্র্যান্ড থেকে শুরু করে এবং নিউ মার্কেট এবং বিভিন্ন ব্যবসায়ী সমিতির নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। তাদের প্রতি আমাদের কয়েকটা অনুরোধ ছিল, তারা এটাতে একমত হয়েছেন। প্রথমত হলো যে উচ্চ মূল্যে, অযৌক্তিক মূল্যে তারা পোশাকের মূল্য হাঁকাবেন না। দ্বিতীয়ত, তারা মানহীন এবং ভেজাল যে পোশাক বা এই ধরনের ঈদের পণ্য বা উপস্থাপন করবেন না। তৃতীয়ত, যে বর্ডার দিয়ে যে সমস্ত লাগেজ পার্টি বলা হয়, যে আপনার শুল্ক ফাঁকি দিয়ে আমদানি হয়, এই ধরনের পণ্য তারা বাজারজাত করবেন না। আর ব্র্যান্ডের যেমন ধরেন আড়ং, তারপর বিশ্বরং বা অন্যান্য, তারাও কথা দিয়েছেন যে তারা পণ্যের গায়ে আপনার আমদানি মূল্য রেখে তারপর তারা বিক্রয় মূল্য নির্ধারণ করবেন, যাতে করে ক্রেতারা কোনোভাবেই আপনার প্রতারিত হবার অভিযোগ করতে না পারেন। এবং আমাদের তারা আশ্বাস এখানে স্যার, আমি যেহেতু মূল্য বৃদ্ধির প্রসঙ্গ আসলো, এখানে একটু যোগ করতে চাই আমি। বিমানের মূল্য, টিকিট মূল্য বৃদ্ধির যে প্রসঙ্গটা, এটি কি আপনাদের আওতাতেই পড়ে, নাকি এটি চাহিদা বাড়ার সাথে সাথে মূল্য বৃদ্ধি সেই তথ্যেই থাকছে? প্রথমত হলো যে ধরেন যে বিমান একটা সেবা, সার্ভিস সেক্টর, তো সেবা খাতের আমাদের দেখার দায়িত্বের মধ্যে বিমান বা এই ধরনের বিষয়টা নেই। তথাপি যদি এটা আমদানি মূল্যের উপর প্রভাব ফেলে, হ্যাঁ, কিছুটা হয়তো ফেলতে পারে স্বাভাবিকভাবে, কিন্তু এটা অ্যালার্মিং বা উদ্বেগজনক কিছু নয়। এবং ব্যবসায়ীরা যদি তারা আমাদের কাছে যে কথাটা দিয়েছেন তাতে যদি তারা ঠিক থাকেন, এখনও পর্যন্ত তারা সহযোগিতা করছেন, তাহলে অ্যালার্মিংলি উদ্বেগজনকভাবে কোনো দ্রব্য বাড়বে না, এটা আমি মনে করি। আপনাকে ধন্যবাদ স্যার।